শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তারা সবাই ভালোই আছো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও ভালো আছি। তা মোটামুটি সকালে কিছু কাজকর্ম সেরে নিয়েছি। সেরে নিয়ে দেখো সকাল সকাল রান্না করতে বসে পড়েছি। আর আমার তরফ থেকে তোমাদের সবাইকে শুভ উল্টো রথযাত্রা। তো দেখো সকালবেলায় মাছ নিয়েছি, আর মাছটা নেওয়ার ইচ্ছে আজকে ছিল না। তো এখন ননদ হঠাৎ করে ফোন করে বলল যে বৌদি আমি যাচ্ছি, তো মাছটাও সাথে সাথে পেয়ে গেলাম। তো ভালোই হবে, রথযাত্রার দিন একটু মাছটা খাওয়া ভালো হবে। আর আজকে কি বলো তো, মাসের শেষ সংক্রান্তি, তো মা তো খাবে না, আমরা সবাই খাবো। আর মাছটা কাটতে কাটতে দেখো যেন আমি পুরো শেষ হয়ে যাচ্ছি, পুরো আমার দমটা চলে যাচ্ছে। এমনি তো মাছটা যেটা দিয়ে কাটছি সেটাতে একটু কিচ্ছু ধার নেই, তার উপরে এই মাছ আমি তো একদম না, মানে আমি একদম পারি না। তো ওনাকে বললাম কেটে দিয়ে যেতে, উনি মানে যে মাছ বিক্রি করে উনি কি বলছে মাজায় ব্যথা হয়েছে, তো ওই জন্য মাছ কাটতে পারছে না, তো আজকে মতো কেটে নিতে বললো। তো আমিও চলে আসলাম। দেখো আমি মানে নিজের ইচ্ছা মতো খুব চেষ্টা করছি কাটা, তো শেষমেশ কেটেই ফেললাম। তো চলো আমি একটু ছোট ছোট করে পিসগুলো করে নেব, যাতে সবারকে দেওয়ার মতো হয়, সবারই পাতে যেন পড়ে খাবারটা। এই যে দেখো আঁশগুলো কি বলো তো, আমি ঠিকঠাকভাবে ছাড়াতে পারিনি। তো এবার যখন ধোবো তখন ভালো করে ছাড়াবো। আর আজকে আরেকটু বাড়তি কাজ আছে। বাড়তি কাজ বলতে আজকে উল্টো রথ, যেহেতু গ্রামে চৌমাথা রাস্তায় তোমাদেরকে দেখাবো। তো সবাই ভিডিওটা কন্টিনিউ দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, একটি লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থেকো। তো মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর সবথেকে বড় কাজ যেটা সবথেকে আগে করতে হবে সেটা হলো তোমাদের দাদাভাই মানে রথের ওখানে যেখানে মেলাটা হচ্ছে ওখানে কি আর দোকান করবে। দোকান বলতে কিসের দোকান, তোমার চপ, ফুলুরি, তারপরে তোমার স্যান্ডউইচ, আরও বিভিন্ন রকম জিনিস টুকটাক, সবগুলো আর অত নামটা বলতে পারছি না আমি, কারণ আমি সত্যি কথা বলতে সবগুলো অত জানিও না। তো সেগুলো করবে, তো তোমার দাদাভাইকে একটু আমাকে ব্যবস্থা করে দিতে হবে ওর যাওয়ার পর্যন্ত। তো আমি প্রচণ্ড মেঘও লেগেছে, তো কখন কি করব। তো মাছটা তো আগে কেটে নেই, তারপরে যেটা করব। তো প্রত্যেক দিন জানো তো ভাবি যে সকাল হলে আস্তে আস্তে কাজ করব, কিন্তু আমার সেটা আর হয়ে ওঠে না। আর দেখো মাছটা কাটতে কাটতে কিন্তু জল পড়তে শুরু করে দিয়েছে। আর এই দেখো আমি রান্না বান্না সব ফেলে রেখে দিয়েছি। ফেলে রেখে অবশ্য এখানে কিছু নেই, শুধু তোমার চপের আলুটা সিদ্ধ করতে দিয়েছিলাম। আর ততক্ষণে জল থেমে কিছুটা হয়তো শুকিয়েছে। আর আমার মেয়ে ওর বাবা বলে গেল পাঁপড়গুলো রোদে দিতে, এগুলো ভাজবে। তো এখানে 2 কিলো মতো পাঁপড় আছে, এগুলো ভাজবে বলে রোদে দিয়েছি, কারণ একটু তেলটা কম লাগে রোদে দিলে বলে। আমি অতটা জানিও না, তো তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে একটু একটু করে জানি। আর আমি ততক্ষণে কিছু কাজ টাজ করে স্নান টান করে নিয়েছি, ভিজে গেছিলাম বলে। তো আমি ভাবলাম একটা পাঁপড় ভেজে খাওয়া যাক। তো পাঁপড়টা খেতে খুব সুন্দর লাগছে, মানে খুব আমার মনে মেঘলার দিন তোমার জল পড়ছে, তার উপরে আমি খেয়েছি। আর বাকি পড়েছিল লঙ্কা কাটা, তো পেঁয়াজগুলো আমি আগেই কেটে নিয়েছি, আর লঙ্কাগুলো দেখছি কাটা হয়নি বলে মা আবার কাটতে বসেছে। আর এই যে চপের তরকারিটা দেখতে এত সুন্দর লাগছিল বলে আমি ভাবলাম যে আমি একটু খেয়ে নিয়ে, কারণ তোমাদের দাদাভাই আসলে খেতে দেবে না, তো আমি খেয়ে ফেলছি। আর আমার মেয়ে দেখো ভিডিও করছে, বলছে মা একটু টিভির মতো করো না, মানে ওর খুব ইচ্ছে যে ও বা আমি টিভিতে বা ফোনে যেরকম হয় সেরকমভাবে মানে অ্যাক্টিংটা দেখাবো আর কি। আর এই দেখো বলতে বলতে সারাদিনটা পার হয়ে গেছে। আর এই দেখো তোমাদের মেলা তোমাদের জন্য নিয়ে আসলাম, তো দেখতে থাকো ভিডিওটা।